তো বন্ধুরা, আমি নতুন 3টা আইসি এখানে লাগিয়ে নিয়েছি। তো আইসিগুলো লাগানোর পরও এখনও টেস্ট করেছি, কিন্তু রানিং হচ্ছে না। তো বিষয়টা এতটাই জটিল, কিন্তু খুবই ইজি। বিষয়টা আমার কাছে জটিল মনে হলো, জিনিসটা খুবই ইজি। আগের আইসিগুলো কাটার কারণটাও এই বিষয়টার কারণে আইসিগুলো কেটে গেছে। তো দেখুন, আমি নিউ 3টা আইসি লাগিয়ে নিয়েছি, একদম ফ্রেশ হবে। তো পিছন পাশ সামনে থেকে দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। আসলে আমি তো নিজ চোখে দেখতে পারছি কত সুন্দর, আসলে ক্যামেরাটা অতটাও জিনিসটা বোঝা যাচ্ছে না। তো ইতিপূর্বে এখানে একটা জাম্পারিং করা আছে। তো এর আগেও এই আইসি দুটো চেঞ্জ করা হয়েছে। তো জানি না কারে দিয়ে চেঞ্জ করিয়েছে, অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে হয়তো চেঞ্জ করেছে। কিন্তু এর আগে যে আইসি দুটো কেটে গিয়েছিল, এটারও একটা কারণ আছে। তো আমি এখন আপনাদেরকে এই কারণটা বলছি। তো কী কারণে কেটে গিয়েছিল, তো আপনারা সার্কিটের ভিতর দেখতে পাচ্ছেন অসংখ্য জাম্পার। এখানে একটা জাম্পার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে বিভিন্ন জায়গায় জাম্পার করা আছে। তো জাম্পারগুলো যেখানে আটা দিয়েছে, তো বিষয়টা আসলে খেয়াল করতে পেরেছেন মনে হয়, আমি বুঝতে পেরেছি। তো যে জায়গায় আটাগুলো দেওয়া আছে, তো এই জায়গায় কিছু কিছু জাম্পার আছে। দেখুন জাম্পারগুলো মানে এমনভাবে মরিচা ধরেছে যে জিনিসটা আপনাদেরকে আমি নিজ চোখে যেরকম দেখতে পাচ্ছি, আসলে ক্যামেরায় ওইরকম দেখা যাচ্ছে না। তো এখানে যে জাম্পারটা, এই জাম্পারটার কারণে মূলত এই আইসিগুলো কেটে গিয়েছিল। তো আইসিগুলো আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করার পর সিরিজ লাইনে দিয়েছি। তো আগের মতো সেম সেম এইরকম হচ্ছে। তো এখন আমি এখানে একটা খেয়াল করেছি যে এখানে একটা জাম্পার আছে। জাম্পারটা দেখুন, মানে এখান থেকে কিছুই নেই, শুধু এখানে একটু পিন দেখা যাচ্ছে, কিন্তু এদিকে কিছু নেই। এদিকে শুধু মরিচা, শুধু জং আর জং আর আটা। তো এই জাম্পারটার কারণে মূলত আইসিগুলো কেটে গিয়েছে। এখন আমরা এই জাম্পারটা ঠিকভাবে করে দিতে হবে, দেওয়ার পর তারপর সার্কিটটা আমরা টেস্ট করব। তো এখানে জাম্পারগুলো দেখুন কত ক্লিয়ার এবং সুন্দর আছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো বিষয়গুলো ছোট বিষয়, দেখুন জাম্পারটা কত সুন্দরভাবে নষ্ট হয়ে গেছে। তো কোম্পানিগুলো কেন জানি না এরকম আঠা দেয়, আঠা দেওয়ার কারণটা কি আমি জানি না এই জায়গায়। তো আঠাগুলো যে জায়গায় দেওয়ার প্রয়োজন এই জায়গায় দেয় না। তো দেখুন, আসলে দেখুন জিনিসটা আমি তুলে ফেললাম। তো মূলত এটার কারণে আইসিগুলো কেটে গিয়েছিল। তো আর কথা বাড়াবো না, এখন আমি জাম্পারটা করে দিয়ে আপনাদেরকে সার্কিটটি একদম ফুললি টেস্ট করে দেখাবো, জিনিসটা ফিটিং করব। তো যে বিষয়টা বুঝতে পেরেছেন, দেখুন এটা এটা এখানে মরিচা ধরে গিয়েছে। তো এখান থেকে যদি আমাদের ট্রান্সফর্মার ভোল্টেজটা এই আইসিগুলোতে আউটপুট হয় এবং গ্রাউন্ড যে ভোল্টেজটা সম্ভবত এখানে আউটপুট হয়, তো এই কারণে এই আইসিগুলো কেটে গিয়েছিল সম্ভবত। তো এখন আমরা জাম্পারটা করে দেব। এই পিন আছে এখানে, কিন্তু জাম্পার এই পয়েন্টটা হলো এটা, এখান থেকে পয়েন্টটা চলে আসছে আমাদের এই আইসির মিডল পয়েন্টে। তো মিডল পয়েন্টে আসেনি অবশ্যই, এই জায়গায় আসছে, এখান থেকে এই জাম্পারটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো জিনিসটি দেখুন, ঠিক এভাবে আমরা একটা জাম্পার করে দেব। যদি স্কিপ করে করে দেখেন তাহলে কাজের কিছুই বুঝতে পারবেন না, শুধু সময় নষ্ট হবে। এই কারণে ভিডিওগুলো স্কিপ করবেন না, একটু সময় নিয়ে দেখবেন, ভিডিওগুলো সেভ করে রাখবেন, প্রয়োজনে সময় নিয়ে দেখবেন। তো কাজটি আলহামদুলিল্লাহ আমি আশা করি কাজটি আমি সম্পূর্ণ করতে পারবো। তো ঠিক এভাবে আমি যেভাবে জাম্পার করেছি ঠিক এভাবে জাম্পার করে করবেন। আসলে ভিডিও অনেকেই দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যায়। আসলে ভাই, আমি আপনাদেরকে কাম শেখানোর চেষ্টা করব, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমরা সাউন্ড টেস্ট করব, দেখব যে আসলে কাজটা সফল হলো কি না। তো আমি এরকম একটি স্পিকার নিয়ে নিয়েছি, যে কোনো স্পিকার হলে চললো, ছোটো বড়ো। তো আসলে এই 2.3 যে বক্সটি অনেক বড় ভাই। আসলে আমার যে টেবিলও জায়গা হচ্ছে না, অনেক বড়। তো 8 ইঞ্চি সাউপার, বুঝতেই পারছেন আসলে ছোটো হওয়ারই কথা না। তো এখন আমরা আসলে স্পিকারে সবার আগে যে এসি কর্ডটা সিরিজে দিব, আপনারা সবসময় কাজগুলো সিরিজে দিয়ে চেক করবেন। যদিও কোনো শর্ট থাকলে সিরিজে দিয়ে কাজ করলে জিনিসগুলো পুড়বে না, নষ্ট হবে না। হয়তো সিরিজের বাতিটি
জ্বলে থাকবে, কিন্তু জিনিসগুলো নষ্ট হবে না সহজে। শীষ লাইনে দিয়ে কাজ করলে একটুকু মাথায় রাখবেন, এতটুকু। তো আমি শুধু টেস্টিংয়ের জন্য আর কি এই স্পিকারটা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের যে স্পিকার আউটপুট আছে, দেখুন শীর্ষের বাতিটি কিন্তু জ্বলছে না। তো আমাদেরকে একটু আওয়াজটা শোনাই, বেশি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ভাই, এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে, দেখছেন। তো এখন আমরা আর এক সাইড, যেহেতু আউটপুট সাইড 3টা, আর একটা আইসি চেক করব। তো তো এটার আইসি হলো এটা। তো আপনাদেরকে আওয়াজটা শোনাই, বিপির আওয়াজটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে ভাই কাজগুলো খুবই সহজ, একটু মাথা খাটাতে হবে শুধু। তো আরেকটা আইসি এটা চেক করব। তো আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণভাবে ওকে করতে পেরেছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কাজ শেখাই, অবশ্য লং ভিডিও দেওয়ার কারণ হলো কাজগুলো সম্পূর্ণভাবে শেখানো। আপনারা অনেকে ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন, কিন্তু আসলে ভাই স্কিপ করে করে কিছু শিখতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না। এই কারণে স্কিপ করবেন না ভিডিওগুলো, ধীরে সুস্থ সময় নিয়ে দেখবেন। আপনাদেরকে যে এখনও সব পুরো ভিডিও দেখতে হবে এমন কোনো কথা না। তো কাজটি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমি সফল করেছি। তো এখন এটা পুরো ফিটিং করব, আমার বক্সের ভিতর পুরো ফিটিং করে ফেলবো। ফিটিং করে আমি সাউন্ড টেস্ট আপনাদেরকে